আসসালামু আলাইকুম। আমি আপনাদের রিয়াজুল ইসলাম। আপনারা সবাই জানেন আমি জিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি এবং বর্তমান সময়ে খামের টিকা যে ক্যাম্পেইনে সেটার ফার্স্ট লাইন সুপারভাইজার হিসেবে আছি। কেন্দ্র ভিজিটে যেতে হবে এমন সময় জিকরগাছার সবগুলো পাম্প থেকে ঘুরে দেখলাম যে একটা পাম্পে আজকে তেল দিচ্ছে। তেলের সন্ধানে যশোর পর্যন্ত আসলাম। এখন আছি আমি মকবুল ফিলিং স্টেশন। মকবুল ফিলিং স্টেশনে আমি আসার পরে ওখানে যে দায়িত্বরত পুলিশ আছে, আমি গাড়িটা এক সাইডে করে পুলিশের সাথে যে কথা বললাম যে আমার কার্ড দেখাইছি, কার্ড দেখাই আমি বললাম যে এরকম সরকারি সেবায় আছি, আমার টিকা ক্যাম্পেইনের কেন্দ্র ভিজিট করতে হবে। তো সে বলল ঠিক আছে, আপনি এক কাজ করেন, এখানে যে পাম্প মালিক আছে তার সাথে কথা বলেন। তো আমি পাম্প মালিকের সাথে যথারীতি যে কথা বললাম এবং আমার কার্ডটা দেখাইলাম, পরিচয় দিলাম, তাকে খুব সুন্দরভাবে বুঝাই বললাম যে আমার অল্প একটু তেল হলেই হবে, একটু হেল্প করেন। তো পাম্প মালিক আমাকে সরাসরি একটা কথা বলল, সেটা হলো আমাদের যশোরের ডিসি স্যারের নির্দেশনা নাকি আছে যে ডিসি স্যার তাদের মিটিং এ ডাকছিল, মিটিং এ ইনভাইট করে তাদের একটা নির্দেশনা দিয়েছে, সেটা হলো আর্মি, পুলিশ এবং সাংবাদিক, এই তিন পেশার মানুষ, আর্মি, পুলিশ এবং সাংবাদিক, এই তিনজনরা কার্ড দেখায় সরাসরি তেল নিতে পারবে। আমি জানি না যে আমাদের যশোরের ডিসি স্যার এরকম কোনো নির্দেশনা দিয়েছে কিনা, এটা মকবুল ফিলিং স্টেশনের মালিক আমাকে বলল। কিন্তু আমার কথা হলো যে আর্মি, পুলিশ এবং সাংবাদিকের চেয়ে স্বাস্থ্য সেবায় যারা ডাক্তার, স্বাস্থ্যকর্মী আছে, এরা কি জরুরি সেবার বাইরে? যেখানে একজন সাংবাদিক, পুলিশ এবং আর্মি কার্ড দেখায় তেল দিতে পারছে, সেখানে আমরা যারা স্বাস্থ্য সেবায় কর্মরত আছি দাঁড়ায় থাকি, সিরিয়ালে দাঁড়ায় থাকি 3-4 ঘন্টা। আমি যদি কেন্দ্র ভিজিটে না যেতে পারি, আমি যদি হসপিটালে যেতে না পারি, সেক্ষেত্রে আমি সরকারি দায়িত্ব পালন করব কিভাবে? ঠিক আছে, পাম্প কর্তৃপক্ষ বা আমাদের ডিজি স্যার যদি এটা বলেই থাকে যে শুধু আর্মি, পুলিশ এবং সাংবাদিক যদি কার্ড দেখায় তেল পাই, তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এইভাবে লাইন দিয়ে থাকবো। এটাই আমার সরকারি ডিউটি। ভালো থাকবেন সবাই।